7:30 বেজে গেছে। উঠেছি 7:30টায় না, উঠেছি আজকে তো প্রায় 5:45টার সময় ঘুম ভেঙে গেছিলো। তো শুয়েই ছিলাম বিছানায়, মোবাইলটা নিয়ে এদিক ওদিক করছিলাম। উঠে পরে নিজে ফ্রেশ হলাম, চা হয়ে গেছে, আর সয়াবিন আর ডিম সেদ্ধ বসিয়েছি। একটু সয়াবিন বিরিয়ানি করব, ছেলেকে দিয়ে দেবো, আর সেটা থাকবে, আমারও হয়ে যাবে দুপুরবেলায়। আর ওর বাবার যেহেতু সয়াবিন খাবে না, তো ডিম ওর মধ্যে দিয়ে দিচ্ছি, বা যদি ওই ভাতটা খাবে, আর না হলে আমি আলাদা করে ভাতটা করবো। আর কালকে রাত্রেবেলায় ডাল করেছিলাম, ডালটা রয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ চলো, আমরাও ঠিকঠাক আছি, কিন্তু আমার মারাত্মক হাতে ব্যথা, তোমাদের অনেক দিন থেকে বলছি। মানে হাত আমি ঘোরাতে পারছি না, মানে হাতটা পেছনে নিতেই পারছি না, চুল টুল আঁচড়াচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আর বুঝতে পারছি না, শোয়াটাই সব থেকে বেশি কষ্ট হচ্ছে। এই দিকটাতে পাশ ফিরে শুতেই পারছি না, প্রচণ্ডই কষ্ট হচ্ছে। জানি না কী করবো, বুঝতেও পারছি না। আর কত ডাক্তার দেখাবো সেটাও বুঝি না। এই জন্য আবার আলাদা করে ডাক্তার দেখানো মানে তো আবার আলাদা করে ওষুধ খাও, খাও, সেই জন্য আর ইচ্ছেও করে না। চলো এবার ফটাফট করে রান্নাটা আগে করে নিই। ছেলে যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমার না খুব টেনশন থাকে। খাবার টাবার ঠিক করে দেওয়া, করা, সমস্ত কিছু করে তারপরে একটুখানি পাই আর কি, যে না ঠিক আছে। সয়াবিন সেদ্ধ বসিয়েছি, সয়াবিন ফুটেও গেছে, দেখতে পাচ্ছ না, লাইটটা এখনো জ্বালাইনি। ডিমটাও এর মধ্যে প্রথম ভেবেছিলাম ইয়েতে দিয়ে দেবো। চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই, আমি ফ্যান চালাই, দরজা খুলে। এখানে পেঁয়াজ, রসুন, একটু জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম অল্প একটুখানি, মোটামুটি 2 চামচের মতন, বড় চামচের 2 চামচের মতন দই, আর দেব এই ছোটো চামচের 1 চামচ ভিনিগার। বাইরে হঠাৎ করে দিচ্ছি, সকালে উঠে দেখলাম বেশ রোদ ছিল, এখন বেশ মেঘ পড়ে গেছে। বুঝতে পারবে কিনা দেখবে, বুঝতে পারছি না, কিন্তু বাইরে ভালো মেঘ পড়ে গেছে, আর গুমোট হয়ে গেছে, একটা পাতাও নড়ছে না। একটু বৃষ্টি হওয়াটা খুব দরকার, ভীষণ কষ্ট পাচ্ছি এই গরমে। আমি বলে না, সবাই কষ্ট পাচ্ছে গরমে, সবাই বলছে বৃষ্টি নেই, বৃষ্টি নেই, খুব কষ্ট হচ্ছে। এই পেস্টটা বানালাম, এই পেস্টটা দিয়ে দিলাম। ওইখান থেকে অল্প একটুখানি রেখেছি, এটার একটা রেসিপি কিছু করব। আর এর মধ্যে এটা তোমার ম্যাগির মশলা যেটা আছে, ওই ম্যাগির মশলা অল্প দেব, হাফ দিয়ে দিলাম এটার। আর দেব বিরিয়ানি মশলা, দিলাম অল্প পরিমাণে নুন, একটু চিনি, অল্প একটু গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। দুটো ডিমকে এইভাবে কেটে নিলাম, যেমনভাবে ইচ্ছে কেটে নেবে, ছোটো ছোটো পিস। আমি 2 রকমভাবে কাটলাম, একটা গোল করে কাটলাম, একটা ডিমকে 4 টুকরো করলাম। এর মধ্যে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর দেবো একটুখানি অল্প একটু অ্যারারুট। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। বলো দাঁড়া, সবকটা ডিমই এইভাবে দিয়ে দিলাম, অল্প ভেজে নেব। ডিমটা ভেজে নামিয়ে দিলাম, তবে লম্বা করে কাটার থেকে না গোল করে কাটাতে ভালো হয়েছে। ডিমগুলোর কুসুমগুলো ছিল, এখানে একটা দুটো কুসুমগুলো বেরিয়ে গেছে। বাবা কি গরম, রান্না একটা ভালো, সকাল সকাল করে রান্না টান্না করে নিলে পরে সুবিধাই হয়। আজকে আর রান্না করে ঢুকতে হবে না, কারণ বিরিয়ানিটা একটু বেশি করে বানাচ্ছি, হয়ে যাবে আমাদের। আর ভাতও রয়েছে বেশ খানিকটা, ডিম ডাল অনেকটাই রয়েছে, হয়েও যাবে।
দেখি ছেলেকে একটা ওষুধ দিয়ে আসি, ওরও পেটটা ঠিক নেই, একটা মেট্রোজেল বা ওটু দিয়ে আসি। একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা দিলাম, একটু ঝাল করব বলে, একটু নুন আর একটু চিনি। আর মোটামুটি ওই 2 চামচের মতন একটু সস। মশলাটা কষে এসছে, অল্প একটুখানি জল দিয়ে দেবো। হালকা হাতে নেড়ে নেব। একটু কুমড়ো, অল্প একটু কুমড়ো ছিল, একটা কুমড়োর পিস হয়েছে, একটা পটল আর একটা ছোট আলু দিয়ে একটা সবজি করব। খেয়ে নি, আর একজন বেরিয়েছে, গেছে কাজে, কখন আসবে জানি না। খিদে পেয়েছে, বাজে 1:40। কি রোদ উঠেছে, প্রতিদিন ভাবছি হয়তো একটু দেখবো মেঘ করছে, কবে যে বৃষ্টি হবে কে জানে। ছেলের জন্য বিরিয়ানি করেছিলাম, ভেবেছিলাম ওইটাই খেয়ে নেবো, কিন্তু ইচ্ছে করছে না। কালকে খিচুড়ি খেয়েছি, ভোগের প্রসাদগুলো, আর আজকে ওটা খেতে ইচ্ছা করছিল না। ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ অনেক সকালে করেছি তো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। রাতে যদি ইচ্ছা হয় খাবো, আর না হলে কালকে টিফিনে খেয়ে নেবো। আর আজকে রান্না করেছি ডাল, বেগুন ভাজা, কুমড়ো, আলু, পটল দিয়ে একটা তরকারি করেছি, আর এটা আচারটা রোদে দিয়েছি, ওখান থেকে নিয়ে আসলাম, আর একটু স্যালাড কেটে নিয়েছি। আচারটা আরও বেশি বানালাম আমার ছেলের জন্য, কিন্তু ছেলে এখনও পর্যন্ত মুখে দেয়নি। আসলে খাবে কি এসবগুলো, কি দুপুরবেলায় থাকলে পরে ইচ্ছে করে খেতে, আর আস্তে আস্তে 7:30 বাজে, তখন কি আর এগুলো খাবে? হয়তো কোনো দিন দুধ দিয়ে দিলাম, কোনো দিন শরবত করে দিলাম, এইসব করে দিই, আর খাওয়া হয় না ওর। চলো আমি খেয়ে নিই, কারণ আজকে আসতে দেরি হবে। আমি এতক্ষণ কথা বললাম, আর তাই তোমরা ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারছো না, দেখবোটা কি? মাসিও দেখছি আধা মুখ আসছে, আধা মুখ ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে। মাসিকে দাও। বেবি কোথায়? বেবি কোথায়? হ্যাঁ, তো একদিকটাই বসো, তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না, দেয়ালটাই দেখতে পাচ্ছি। বাবাকে তো দেখলাম, বাবা বসে আছে। কেমন আছো? খবর দেখছে। দেখতে পাচ্ছি, তোমরা মোবাইলটা আসলে ঠিক করে ধরছো না, তো মুখগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, দেখেছি মেশোকে। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ দেখতে পাচ্ছি। কেন আমাকে দেখতে পাচ্ছ না তুমি? তোমার মোবাইল
হ্যাঁ 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 এইবার দেখতে পেয়েছি। হ্যাঁ দেখেছি, এইবারে দেখতে পেয়েছি। আর এখানে যে কোথায় কীর্তন হচ্ছে, কবে এর থেকে শুরু হয়েছে, মানে সারা রাতই বোধহয় কীর্তন হয়। যতক্ষণ না শুনছি ততক্ষণ শুনে যাচ্ছি। দুটো ডিম দিয়ে দিয়ে একসাথে হয়ে যাবে, আলাদা করে ইচ্ছে করছে না করতে। এই তুই খাবি, ভাত খাবি? আর চল এখানে নামিয়ে দে টেবিলে। চলো একটুখানি ভাত নিলাম, এক হাতা, আর একটুখানি সকালে তরকারি অল্প রয়েছে, আর ডাল। চলো ভিডিওটা আমি এখানেই এড করছি, অনেকটাই রাত হলো, 10:30, 10:40 হয়ে গেছে। আচ্ছা, আজকের ভিডিওতে তোমরা লাস্টের কিছু ক্লিপ পাবে, যেটা আমি একটা ভিডিও কলের মাধ্যমেই আমি ভিডিওটা করেছি। সেটা আমার মার বাবা গেছে ভাইয়ের কাছে বম্বেতে, তো ওখান থেকে আর আমার ছোটো মাসি ওখানেই থাকে। আমার মা বাবা যখন ভাইয়ের কাছে ছিল তখন প্রায় দিনই দেখা হতো ধরো। তারপরে ওখান থেকে চলে আসার পর মা বাবা পুরীতে আবার গেছিলো, লকডাউনে গিয়ে আটকে গেছিলো, তাই জন্য মাসিদের সাথে দেখা হয়নি। তো তার অনেকদিন পরেই আর কি মাসিদের সাথে দেখা হলো আর কি। মা বাবাকে 2-3 দিন ওখানে থাকবে, তো ভিডিও কলেই আমার দিদির সাথে কথা হয়েছে, বোনের সাথে কথা হয়েছে। তো বোনও যদিও আগে বোম্বেতেই ছিল, তো মাঝে মধ্যে হয়তো খুব কমই দেখা হতো, কিন্তু দেখা হতো। তো যাই হোক, আজকে দুইজনের সাথে ভিডিও কল করেছিল, দিদির সাথেও করেছিল, বোনের সাথেও করেছিল। তো মা কালকে আমাকে বলে দিয়েছিল আজকে করবে আর কি ভিডিও কল। তো আজকে ভিডিও কল করেছে। আর আমার মানে আগেই চিন্তাধারা ছিল যে আমি ভিডিও ক্লিপ থেকে অল্প একটু ভিডিও নিয়ে রাখবো। কেন বলো তো, এইসব মানুষগুলো তো অনেকটা বয়স হয়েছে, এটা আমার কাছে সারা জীবন থেকে গেল। শুধু আমার বলে নয়, যখন আমার ফ্যামিলিতেও যদি কেউ মনে করে যে না একটুখানি দেখি, তখন ওই ভিডিওটা দেখলে মনে হবে যে না সামনে আমার বসে রয়েছে বা সামনে আমার সাথে কথা বলছে। সেই জন্য ছোটো ছোটো ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম ওখান থেকে। আর মেশো অনেকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, তো ওই ভিডিওটা মানে ফটোটাও আমি দেখিয়েছি তোমাদের সাথে। তো ভালো লাগলো, দুজনই তো মানে মোবাইলটা ঠিক করে ধরতে পারছে না, মানে এমনভাবে ধরছে যে দেয়ালটা পেছনের দিকে আসছে, ওদের মুখটা দেখা যাচ্ছে না। যাই হোক, ওইভাবেই আমি নিলাম। চলো, আশা করলাম তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, বারবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি তোমরা ভিডিওটা আমার দেখবো বলে করো, তাহলে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে ভিডিওটা দেখো। আর যদি মনে করো যে না ভিডিওটা দেখবো না, স্কিপ করে করে ভিডিওটা দেখবো, প্লিজ তাহলে তোমরা দেখো না, কারণ তাতে আমার যে ভিডিওটা সেটা রিচ ডাউন হয়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা দেখো তাহলে পুরো ভিডিওটাই দেখো। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যারা সাবস্ক্রাইব করোনি আমার ভিডিও দেখছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা দেখছো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। আর সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, আর একটা করে লাইক আর কমেন্ট প্লিজ তোমরা করো। কারণ আজকে আমার ধরো 1.5 বছর ভিডিওটা মানে ব্লগে নেমেছি, আজকে ইউটিউব চ্যানেল আজকে প্রায় 1.5 বছর কাছাকাছি, 1.5 বছর কেন, প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো। তাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। কারণ আমার ভিডিওতে যেখানে 230 জন 240 জন, এমনও ভিডিও আছে যে 450 ভিউ আমার রয়েছে, তাহলে সেই মানুষগুলো তো আমার সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই। তাই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখার পরে তোমরা একটাখানি লাইক আর একটা করে কমেন্ট করো প্লিজ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করলাম তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।